নমস্কার বন্ধুরা, আমি দিয়ে একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আমার কাছে কয়েকটা টপের মধ্যে সর্ষে দানা ফেলেছিলাম। সর্ষে শাক হয়েছিল, অনেক সর্ষে শাক হয়েছিল, অনেকগুলো খেয়েছি। লাল শাক, সর্ষে শাক, নোটে শাক মিক্সড করে ভাজা করে খেয়েছি 2-3 বার। আর কয়েকটা ছেলে তুলিনি, আমি বীজ করিনি। দেখুন কতগুলো বীজ করে, যা কয়েকটা সর্ষে দেখুন। সত্যি চাষিরা খুব কষ্ট করে। আমরা একটুখানি কাটতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে। সামান্য কিছু সর্ষে হয়েছে, দেখিয়ে দিচ্ছি কতটা সর্ষে। টপে যা ছিল তুলে নিয়েছি, টপের মধ্যে ছিল এগুলো। এইটুকুনি সর্ষেতে দেখুন কত খাটুনি করে এইটুকুনি সর্ষে পেয়েছি বন্ধুরা। 50 গ্রামও হয়নি, 25 গ্রামও হয়নি। 10 গ্রাম হবে না, 25 গ্রাম দূরের কথা। এখন ছাড়াচ্ছি, আর বাঁচবো না, আর মানে বেছে নেবো না। শুকনোগুলো বার করেছি এতগুলি। কয়েকটা এই বেরেনটা নিয়েছি, নিয়ে হালকাভাবে পেটাচ্ছি, পিটিয়ে কিছুটা বার করেছি। হাত ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ বসেছি। দেখুন 10 গ্রাম হবে সর্ষেটা, 10 গ্রাম হবে না, তাও চাষে নিজে করেছি। শখ জাগে টপের মধ্যে গাছ বসাতে। এখন মাটিগুলো খুঁচিয়ে এসেছি। কয়েকটা বেগুন চারা নেবো, 2-3 রকম বেগুন চারা নেবো, আর কয়েকটা লঙ্কা চারা নেবো। টমেটো হচ্ছে, টমেটো ফুল আসেনি এখনও। টুকটাক করে না গাছ বসাতে খুব ভালো লাগে। দেখুন কথা বলছি, ঘেমে যাচ্ছে। এখন 2:10 বাজে, এখন পরোটা খেলাম। দাদা ভোররাত্রে এসছে, ভোরবেলা এসছে আর কি। ভোররাত্রে গাড়ি ধরেছিল। দাদা গানে গেলাম, ঘুম আসে না, কে দরজা খুলবে, কে গেট খুলবে, ঝামেলা হয়। তা জেগেছিলাম, সবাই চোখটা লেগেছিলো। দিয়ে দাদার দিকে দরজা ঠকঠক করছে ভোরবেলায়। আস্তে শুয়ে পড়েছি। দাদার দিকে আর্ধেক কাজগুলো করে নিয়েছে। বললাম যে কাজ করতে না, এসে স্নান করে ঘুমিয়ে পড়ো। দিকে আর্ধেক বাসি কাজ দাদাই বেশিরভাগ করে, আমি সকালে পারি না। তো পারি মানে দেরি করে কাজ করি। শরীর দেখেই বুঝতে পারছেন না, হাঁপিয়ে গেছে। আর বাইরে কি গরম, গরমটা নিতে পারি না। চলুন ঘরে চলে যাই। একটু খাটুনি করে সর্ষেগুলো কাজ করলাম। অনেক কাঁচা দানা আছে, আপনার এই দানাগুলো শুকাবো কি, অনেক দানা আছে। শুকনোগুলো বার করেছি, আর বার করে এই কটা হয়েছে। যদি 50 গ্রাম মতো কাজে লাগতো। আনন্দ লাগছে বেশ। এই টবে বসিয়েছি তো, যেই কটা মানে বেঁকে গেছিলো ওই কটা নিলাম। পোস্ত দিয়ে রান্না করে বলবো, কিছুটা সর্ষে মিক্সড করবো, আর গাছের সর্ষে দিয়ে মিক্সড করে রান্না করে ফেলবো। নষ্ট করবো না, তার গাছের জিনিস বলুন। চলুন এগুলো পরিষ্কার করে নিই। টবটা খুঁচিয়ে এসেছিলাম। বেগুন চারা বসাবো, লঙ্কা চারা বসাবো। লঙ্কা দানা হয়, লঙ্কা সেরকম হয় না, চারা নিয়েই বসাবো। কলমের চারাগুলো পেলে খুব ভালো হয়। দেখি গড়িয়াতে যাবো, যদি চারা পাই, নাহলে গড়ি স্টেশনে যাবো, ভালো ভালো গাছের চারা নিয়ে আসবো। মানে কলমের চারা চাষিদের কাছ থেকে নেবো, দোকান থেকে নেবো না। দোকান থেকে নিলে না গাছ হতে চায় না, আর বলতেও চায় না কী লাগে না লাগে। ইউটিউব দেখে দেখে কাজগুলো করি। তো বেলা উঠে বন্ধুরা কত কাজ করলাম, ভালো লাগছে না কিছু। মুখে মাখি গিয়ে কীরকম লাগছে, আলুতে এরকম লাগছে। মুখে পান খেয়েছি, মুখটা কীরকম লাগছে দেখুন। ভোরবেলা শুয়েছি তো, সকালবেলা শুয়েছি 6টা নাগাদ না 6:30 নাগাদ। দাদা এলো, তারপর শুয়েছি। উঠেছি 12:30 নাগাদ উঠেছি। মানে আমি উঠেছি 12টা একটু 12টা বাজতে বাকি আছে, তখন উঠেছি। দাদা সব কাজ বাজ করলেন, এসে কি নিজের খারাপ লাগছে কী বলবো আমি। তো বসে পড়ে হাঁপিয়ে গেছি, বাইরে প্রচুর গরম। একটু আগে উঠলে না যে কম্বলটা খেতেছিল শুকিয়ে যেত। আর দেখালাম তো কত সর্ষে পারলাম, মানে সর্ষে যে দানা চারা উঠেছিল। এইটুকু 10 গ্রামও হবে না বন্ধুরা, তাও একটা আনন্দ লাগছে বেশ। নিজে টপে বসানো, অনেক শাক খাওয়া হয়েছে। অত শাক তো আর হয়নি, টপে যেরকম হয়, বালতিতে যেরকম হয়। সর্ষে শাক, লাল শাক, নোটে শাক মিশিয়ে রান্না করতাম। কুমড়ো শাকও হতো জানেন, এই গোড়াগুলো ফেলতাম না, যে শিকড় সাদা সাদা শিকড় বেরিয়ে যেত না, ওই জলের মধ্যে চুবি রাখতাম, শিকড় উঠতাম। আর কুমড়ো শাকও হতো, ওগুলো বর্ষাকালে বেশি হয়, ওগুলো দেখাবো একদিন। পেঁপে গাছ ছিল, নষ্ট হয়ে গেছে, পেঁপে গাছটা বসাবো। জায়গা শর্ত, খুব শখ আছে। আর কি করব, চাষিরা দেখুন, আমাদের কলকাতা মানুষরা হয়তো না খেয়ে কী হবে জানি না, কিন্তু চাষিরা বেঁচে যাবে। যাই মাটি আছে, যে চাষ করে খেতে পারবে, পুকুর আছে, মাছ ধরে গাছের পেঁপে, গাছের কাঁচকলা, কি সবজি দিয়ে ঝোল ঝাল করে খেতে পারবে। আমাদের যে কী হবে জানি না। কলকাতাতে এক টুকরো টুকরো জমি কিনতেই অবস্থা খারাপ, দফা শেষ। সর্বস্ব পুঁজি খাটি একটুখানি মাটি কিনতে হয়। ওই জন্য বুঝছি সবাই ফ্ল্যাট কেনে। ফ্ল্যাট সব থেকে সোজা। এখন ইনস্টলমেন্টও ফ্ল্যাট দিচ্ছে। 10 লাখ 5 লাখ টাকা জমা দিলেও ফ্ল্যাট দিচ্ছে। 15 লাখ টাকা যদি জমা দেয়, সেখানেও ফ্ল্যাট দিচ্ছে। বড় বড় ফ্ল্যাট পছন্দ হয় না। যাকে এটুকুনি করেছিলাম বলে, তাই একটু চাষের জমি থাকলে, এক হাত করে যদি বাড়তি জমি থাকতো ভালো হতো। একটু মাটি ছিল জানেন, যেটুকুনি ছাদ আছে মাটি ছিল, দাদা সব সিমেন্ট করে দিয়েছে।
এই কলতলাটা দেখেছেন তো, কত বড় কলতলাটা, অনেকটা বড় জায়গা, সব সিমেন্ট করে দিয়েছে। বলেছিলাম অর্ধেক করে মাটি রেখে অর্ধেকটা করে উঁচু করে 3 ইঞ্চি দেয়াল দিয়ে সিমেন্ট করো, আর সাইডগুলো মাটি থাক, করলো না। দেখি সেরকম হলো, ভাঙবো কি, ডবল ডবল সিমেন্ট করা আছে। নিচু জমি ছিল তখন একবার সিমেন্ট করেছি, আবার মাটি ফেলেছি, আবার ওপর খোয়া ফেলে সিমেন্ট করেছি, লাস্টে আরও খোয়া ভেঙে আরও উঁচু করেছি সিমেন্ট, মানে কলতলাটা 3বার সিমেন্ট করা আছে। কী করে মাটিটা পাবো বলুন তো? আর মাটি যদি উঠান থেকে বার করি, যেটুকুনি জায়গা আছে, তাহলে আমাকে অনেক 3খানা চাতক ভেঙে আমাকে মাটি বার করতে হবে, সম্ভব না। আর খোয়াও রয়েছে, 3বার খোয়া ফেলা, 3বার সিমেন্ট করা, কী করে হয়? যা মনে আসার সাথে পুরনো না, ওই জন্য পাঁচিলের মধ্যে টিভিতে দেখি ছাদের মধ্যে, ছাদে তো পাঁচিলের মতো সবাই টপে গামলায় গাছ বসায়। আমি না জায়গা নিতে কী হয়েছে, আমি পাঁচিলের মধ্যে ডামডুম বসিয়ে গাছ বসাবো, তাতেও ফলন হয় মোটামুটি, চার করলেও হয়। সাদা বেগুন হয়েছিল, কালো বেগুন হয়েছিল, ঢ্যাঁড়স হয়েছিল, নানা ধরনের শাক পাতা হয়েছিল, টমেটো হয়েছিল, বিভিন্ন ধরনের লঙ্কা হয়েছিল, আর ফুল গাছ তো হয়, আপনারা দেখেছেন। সব মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিলো, শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর তো সব শেষ। পেঁপে গাছ কেটে দিয়েছি, পেয়ারা গাছ কেটে দিয়েছি, যে এই ঘরটা বসে আছে এটা বড় উঠান ছিল, কী না গাছ, বিনস করাই, অনেক কিছুই হয়েছে। দেখুন বন্ধু, ফোন কথা বলছে, ফোন এসছে, মায়ের ফোন এসছে, দেখি মায়ের ফোনটা ধরে নিই। ঘরে ঠান্ডা লাগছে কি, বাইরে গরম, ঘরে ঠান্ডা লাগছে, এসি চলছে তো। রান্না বান্না সেরকম করবো না বন্ধুরা, এখন দেখুন 3টে বেজে গেছে, 3:05। অনেকগুলি লাচ্চা পরোটা করবো বলে ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম, গেল করে ভোর রাত্রিবেলা, ও ঘুম আসছে না, দাদা চলে আসবে, বসে কী করবো, তাহলে আমি ময়দা মাখি 2টো ডিম পরোটা করে খাওয়া হয়েছিল, আর ভাতও খাওয়া হয়েছিল, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখুন পান কাটছে, মুন্দি ছিটকাচ্ছে। আর অনেক পরোটা লেচে ছিল, কী করলাম, পরোটা করলাম, আর অনেকগুলো ডিম ভাজলাম, চা ছিল, কলা ছিল, দাদা খেয়েছে, আমার ছেলে খেয়েছে, আমি খেয়েছি। আমি একটা খেয়েছি, বেশি খেতে পারি না সকালবেলায়। খাওয়া হয়ে গেছে, দেখি 3টে বেজে গেছে, বাদ বাকি কাজও করছিলাম, চাটা দিয়ে খেলাম। দাদা বলছে রান্না করতে হবে না, অনেক বাসি ভাত আছে, গেল রাত্রিবেলায়, সে ভাতও জল ঢেলে দিয়েছি। এখন আমি আলু সিদ্ধ ভাত রয়েছে, যদি কিছু খাই মাছ ভেজে দেবো, নাহলে আলু টালু কি বেগুন টেগুন ভেজে দেবো, খাওয়া হয়ে যাবে। কিন্তু ভাত রয়েছে, আর ভাত রান্না করবো না, এইভাবেই আমাকে চলতে হয়। দেখুন অনলাইন থেকে কালকে তো অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছে, মোটামুটি দেখালাম সন্ধ্যেবেলায়, ওটা আমি ফেসবুকে দেখিয়েছি, কোথাও চানাচুর নিয়ে এসে খেয়ে রাত্রিবেলা খাচ্ছিলাম। সময়টা তো পার করতে হবে বলুন, এখনও পাউরুটি করা রয়েছে, এগুলো সব অনলাইন দিয়ে নিয়েছে বন্ধুরা। দোকানে কে যাবে না যাবে, কাকে ডাকবো না ডাকবো, মেন দোকানটা খুব উঁচু তো, খুব কষ্ট হয় আমার। ফ্যান শীত লাগছে, তাহলে সেটা কম করে দিই, ঠান্ডা লাগছে বন্ধুরা, প্রচুর ঠান্ডা লাগছে। এই জন্য না আমার গলাটা বসে যায়, জানেন, ঠান্ডা গরমে গলাটা বসে যায়, কিছু করার নেই। কালকে মা ফোন করেছে, অনেক কথা বললো, মা তুমি কেন সব ঝুট ঝামেলা থাকো, আমি বুঝি না। মাকে বলেছি আমি ঝুট ঝামেলা থাকবে না, কথা বলতাম না, বেশ ছিলাম, ভালো ছিলাম, দাওয়া নাওয়া হ্যানা তেনা, কেন মানুষকে বলো, মাকেও বলি, কাউকে বলবে না, কি বলি বলুন তো, সব সন্তান তো সমান হয় না, কি দেবে না দেবে কেন বলো, যেটা আমি দেবো সেটা আমি জানি, এর আগেও বলেছে, যেটা তুমি নেবে তুমি জানো, আদারওয়াইজ কাউকে বলবে না। ওনার পেটটা বড় পাতলা, অনেকগুলি ভাই বোন তো, ছোটো বড়ো কেউ কথা বললো নিতে পারে না, সবাই সব জানে, কিন্তু উনি এরকম বাবা নেই, উনি একা থাকে। কেন এসব কথা বলিস তোরা, আমি বুঝি না। আমি তোমাদের যেরকম ক্ষমতা তোমরা দাও না, আমার যেমনি ক্ষমতা আমি দিই না, কেউ কম দেয় কেউ বেশি দেয়, হিসাব করে কি সংসার চলে? তোমাদের কি হিসাব করে সংসার চলে? আমি তো বুঝে পাই না। তোমাদের 600-500 টাকা কি সংসার চলে? নিজের দিকটা দেখো, 1 কিলো খাসির মাংসর দাম ওঠে না, কেন এরকম করো তোমরা? আমি বুঝি না। আমার যতটুকু সামর্থ্য ততক্ষণই আমি দেবো। ওই একটা ঝামেলার জন্য মানে 8 মাস 10 মাস কি 1 বছর কোনো কথাবার্তা হয়নি। একটা আনন্দপ্রিয় মানুষ তো, যেখানে আনন্দ পায় সেখানে যায়। আর আমি একটু বুঝদার, বন্ধুরা বুঝতেই পারছেন কথা শুনে, বুঝি ব্যাপারটা। আগেই বলেছি হাতে 5টা আঙুল সমান না। আর তোমাকে আমি যা দেবো কাউকে বলবে না, উনি বলে দেয়, খুব খারাপ লাগে। যা লাগে আমি তো আছি, আমি জানি যতদিন মা বাবা থাকে তার মতো কোনো জিনিস আপন হয় না। জিনিস বলাটাও ভুল, বাবা মার মতো কেউ আপন হয় না। মা সেটা বোঝে না, তাই কালকে দুঃখ করছিলাম, জানি বাবা তো নেই, তুমি আছো। যখন মা আলাদা থাকতো তখনও মাকে আমি অনেক দেখেছি, কিন্তু কাউকে বলতে মানা করেছি, বলবে না। সবারই একটা বিবেক আছে, বাবা যেহেতু নেই, সবার যেটুকুনি ক্ষমতা সেইটুকুনি করবে। যে আমার কাছে আছে বলে আমি হাত চেপে রাখবো তা না। দেখুন বন্ধুরা, আমি গল্পের ভাণ্ডার নিয়ে বসেছি,
আমার একটু ফিক্সড মাইনে না, যে ফিক্সড মাইনে তোমাকে আমি দিয়ে দিলাম, কিছু টাকা অসুবিধা হবে না। খুচ কাজ মানে বুঝতে পারছো, খুচ কাজ। আমার মা পানের নেশা আমার মতো, প্রচুর, আমার থেকেও বেশি। সেই জায়গাটা বুঝতে পারবে যে আমার কত যায়। আমি বলি না, মা তো কেন এরকম করে জেনে শুনে। ও যারা এরকম করে তারা কি হিসাব করে সংসারটা চালায়? তোমার যেটুকুনি সামর্থ্য সেইটুকুনি দাও না। আমার যদি 100 টাকা পেতাম, 100 টাকা মাকে দিতাম, গুনে 500, 600, 700, 400, এগুলো কী বন্ধুরা? জন্ম দেওয়াটাই মানে উচিত হয়নি এদের, আমার মনে হচ্ছে। সবাই তো মা হয়েছো, সবাই তো ফেস করছো সন্তানদের কি করছে সন্তানরা তোমাদের, সবাই তো ফেস করছো, আর ফেস করতে হবে। যেরকম কর্ম তেমনি তার ফল পেতে হবে। হয়তো আমার কর্মটা ভালো ছিল, যার জন্য সবাইকে নিয়ে চলছি এখনও অবধি। কিন্তু সন্তানদের তো এফেক্ট পড়ে। মায়ের সাথে হিসাব করে চলাটা সন্তানরা দেখছে, তোমাদের সাথেও সেটা হতে পারে। কেন বোঝে না, বুঝি না। কি পয়সার তো মেথর মুচি কামায়। তোমরা 1 কিলো খাসির মাংস খাচ্ছ 900,000 টাকা দিয়ে, সেটা তোমাদের হচ্ছে না। যার যা রুচি বন্ধুরা, কি বলবো। মায়েরও দোষ আছে, কাউকে দোষ দিয়ে লাভ নেই। যার যা মনোবৃত্ত কথাবার্তা তো। দেখো তোমাকে আমি যা করি তুমি বলবে না কাউকে, চেপে যাও। হ্যাঁ দেয় না, ঠিক আছে দেয় না, আমি তো জানি আমি কি করেছি। সবাই তো, অনেক মানুষ তো বাড়িতে এসে পয়সা করে নিয়ে যায়। এবার ভাবছি ভিডিও করে রাখবো, নিজের লোকের কি ভিডিও করে রাখবো বন্ধু, নিজের লোক তো সব। এটুকুনি যে ভুলে গেছে যে আমি ইউটিউব ভিডিও করছি, ফেসবুক করছি। আমি তো ভিডিও করিনি, যেই আসুক না বাড়িতে পয়সার জন্য। পয়সা কি সস্তা? তখন কেমন লাগবে, প্রমাণ দেখাবো তাহলে আমি। দেখাতে পারতো কয়েক বছর আগে দেখাতে পারতাম প্রমাণটা। কেন করে এগুলো? তুমি কালকে রাজা ছিলে, আজকে ফকির হতেই পারো, কিংবা আমি আজকে ফকির কালকে রাজা হতেই পারি। উতার পাতাল জীবন, সব কি সুখ নিয়ে সংসার, সুখ দুঃখ নিয়ে সংসার। কী করবো, ফেলতে পারি না। যদি এসে বলে আমার কাছে এই নেই, আমার যা থাকে তাই দিই, সামর্থ্য এইটা অনুযায়ী আমি দিই, ফেরাইনি। কার ওষুধ আছে, কার কী আছে, চেষ্টা করি দেওয়ার। তোমরা তো অবাক হয়ে যাও, তোমরা দিলে সবাইকে বলে বেড়াবে, আমি কাউকে বলি না। আমি চেপে থাকি অন্তরে। এই বলে আগে বল না, হাতে 5টা আঙুল সমান না, কাকে বলবো? নয় ওরা হয়তো নিজের কেউ, ভাই বোনের কেউ হবে সম্পর্কে। মা তো মাই হয়, মায়ের জায়গায় ওকে দেওয়া যায়? যদি বেঁচে আছে তো আমি করবো, বেঁচে থাক, ভালো থাক, তাও তো মা। এটা বোঝে না। যখন চলে যাবে তখন কান্নাকাটি করবে, আর কী হলো, আমি এই করেছি, আমি সেই করেছি। এটা বলা ভুল, এই ভিডিও থেকে যাবে আমার, কারণ নাম নিয়ে বলবো না। যখন চলে যাবে আমি এই করেছি সেই করেছি, অথচ তাকে একটু জায়গা দাও না। দেখতে হয়। আমার দাদাটা ছেলে আসবে না, সন্তানরা আসবে না, তাকে 4টে সন্তান সমান। আমার 4টে ছেলে মেয়ে, 4টে ছেলে মেয়ে সমান, 19-20 না। এক মেয়েকে কি মানে শীত যায়? বোঝা উচিত। সবারই সন্তান আছে, সবাই ফেস করছো, এটাই বুঝি না আমি। মায়ের সাথে হিসাব করলে চলবে? দেখো ইনি নাচানাচি গাওয়াগাই, কাউকে বলি দরকার নেই। মাকে বলি, কোনো তো বলবে না, ঠিক থাকো, আমি তো আছি। বারবার বলি, এমনও দিন গেছে আমার ঘরে কিছু নেই, ওনাকে আগে চাল টাল সব দিয়ে আসতাম আমি। অথচ আমার ঘরে 1 ফোঁটা চাল নেই বন্ধু। লাস্টে মা গড়বড় করতো কি, না তুই আমাকে একটু দিসনি রে। ওই দোকানে খাতা লিখে রাখতো, মা দেখো তোমাকে এই ডেটের দোকানদারকে বলা ছিল, এই দেখো এইগুলো দিয়েছি, হিসাব আছে মানে, হ্যাঁ তুই দিয়েছিস। কেউ ভুলে যায়। ওই 500 তেল, 1 কিলো তেল, এগুলো আমার পোষালে বলতে, হাতে যা আসে তাই দিয়ে দিই। শুধু ওই জিনিস কত কি দিতাম। সবাই যদি নিয়ে যায়, সম্পর্কে মানুষ যদি নিয়ে যায়, আর আমার তো মা দূরের কথা, অনেক দূরের কথা। বিয়ের আগেও অনেক করেছি, বিয়ে হয়ে গেল, বিয়ের পরও যতটুকু সামর্থ্য ততটুকু করি। এখন তো মধ্যবয়স্ক হয়ে গেছে আমরা, তার তো বয়স হয়েছে, আর আমাকে ছোটো হয়ে গেছে। সবাই ফেলতে পারি, এইটুকুনি জানা দরকার। যারা পান জর্দা খাও তাদের কত খরচা, আমি তো খাচ্ছি, আমি বুঝতে পারছি। তারও নেশারু, মা প্রচুর পান জর্দা খায়, কত খরচা হতে পারে। 500 টাকারও পান জর্দা মানে বিশাল চলে যায়। উনি আসে ইচ্ছা মতো, যখনই আসে। আগে 1 বছর বললাম আগে একটু অশান্তি খুঁজকাজ লেগেছিল, আমি করিনি, উনি করেছি। আমি কোনোদিন বন্ধুরা কোনো কথা বলতাম না, উনি লাগায়, উনি ভাঙায়, উনি চলে যায়। আমার হেসে ছেড়ে, মা ভুল করছো। আমার একটাই চিরকাল, মা তুমি ভুল করছো, একটা কথা বলে চেপে যেতাম। যেখানে হাসিটাটা দেখুন, আমি একটু মানে ভিডিওতে ব্যস্ত তো,
একটু অন্যরকম। মা কী করছে কী নিচ্ছে আমি সব দেখি না। আমি নেশার জিনিস পোড়লা করে নিয়ে যাক, কি আমি নিজে কিনে দিই, কি টাকা পয়সা দিয়ে কিনে দিই, সেটা আলাদা ব্যাপার। নেশার জিনিস 500,000 টাকা কোনো কাজে লাগে না, শুধু এইটুকুনি বলবো। তোমার সামর্থ্য যেরকম সেরকম দাও। এই না যে আমার কাছে আছে চেপে চেপে রাখি, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যায় ভবিষ্যতে, তোমাদেরই সন্তান আছে। শুধু এইটুকুনি বলার আমার, কেউ কারণ না। যদি আমার সাথে বন্ধুরা কোনো ভাই বোনের মধ্যে কোনো কিছু ঘটে, আমি আগে যাচাই করবো, এই এটা কেন বলেছিস রে, তুই কি বলেছিস, এটা আমার মধ্যে আছে, তুই আমার নামে কিছু বললি, তুই মায়ের নামে কিছু বললি, কেন বলেছিস। কিন্তু আমার মাকে জানিয়ে বলবো না হ্যাঁ আমি বলেছি। মা বলবে কি না আমি ওর যদি 4টা সন্তান, না 4টা আঙুলি সমান হবে, কারো কথা বিশ্বাস করবে, কারো কথা বিশ্বাস করবে না, এই হয়ে গেছে ব্যাপার। আমি হলে কী করবো, যাচাই করি, তুই আমার নামে কী বলেছিস রে, আমি কি এটা চেয়েছি, তুই আমার নামে কেন বলেছিস। কালকে আমার ছেলে রেগে গেছে, ঠিক আছে চলো আমি ফোন করবো, চলো তোমার সাথে গিয়ে দেখবো বলেছে কি না দেখবো। ও দেখুন আমি যেটুকুনি ফেস করেছি, এরা তো এখনকার সন্তান। আর আমার ছেলে বড্ড মুখহারা হয়ে গেছে, ছেলে মেয়ে দুজনেরই মুখহারা বন্ধুরা। ট্যাক করে বলে দেয় তোমার মতো হতে পারবো না, আমার ছেলে মেয়ে দুটোই মুখহারা, বলে দেবে। কারণ আমাদের সাথে যা ঘটেছে, আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে, সেটা আমরা জানি। বলছে বলুক, বেশি মানে কী বলে, বেশি ভাবলে বেশি বেড়ে যাবে। এইগুলো আমি আগে আমার হাজব্যান্ডকে বলতাম, ছেলে মেয়েকেও বোঝাই, এরা সে বোঝে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। দাঁত যদি খুলে পড়ে যায়, সেই দাঁতটা কি লাগানো যাবে? হ্যাঁ অবশ্যই লাগানো যাবে, ফলস দাঁত লাগানো যাবে, এর বেশি না। ওই জন্য দাঁত আছে, মা বেঁচে আছে, মায়ের মর্যাদাটা বোঝো। সবাই মা হয়েছো, সবারই ফেস করতে হবে ঝুট ঝামেলা। আমি তো মাকে বোঝালাম, মা তোমার গর্বে আমরা ভালো সন্তান, 4জন হয় 2-1জন ভালো সন্তান হয়েই যাবে, তো ভালো সন্তান গর্বে, সবাই তো খারাপ হয় না। ও পাখির মতো করে বোঝায়, এটাই নিয়েই তুলকালাম হয়ে যাবে, বুঝলো, বুঝাও ভুলে যাবে। ওই জন্য বলি উনি একটা নরম গোছের মানুষ। আমরা দেখছি সারা জীবন খেটে এলো, বাবা থাকতেও খেটে এলো। দুঃখ লাগে আমার, প্রচুর দুঃখ লাগে বন্ধুরা। ওই যে কেউ যদি আমার কথা কি আমার পরিবারের কথা বলে, উনি রেগে যায়, কেন বলো, আমি করেছি তো। তোমাদের 500 টাকা দিয়ে, 400 টাকা দিয়ে, 600 টাকা দিয়ে এত কথা যদি কোনো ভাই বোনকে বলতে, সামনাসামনি বলো, ওনাকে নিয়ে এসে বলো আমি এটা বলেছি মা তোমার হয়ে, এমন কথা বলো, আমি তোমাকে বলেছি মা তোমার হয়ে, তুমি সামনে শোনো। এটা আমি তাই করতাম। হ্যাঁ আমি ওকে বলেছি এই ব্যাপার হয়েছে, তোমাকে সামনে রেখেই প্রতিবাদটা করবো, পেছনে করবো না। এটা আমার দুঃখ লাগে। তাই বলছে মা আমি আছি বলে তাই দেখছি, যদি আমি চলে যাই আর কি দিতে পারবি পয়সা করি। আর তোমাকে সব কে বলেছে বাজে কথা, আমি তো এখন আছি। ওরা না এক থোক দেয়, আমি না খুচকাজ, মানে বুঝতে পারছেন, খুচকাজ হিসাব থাকে না এতে। আমার মা যদি গোনে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা বেশিও চলে যেতে পারে, খুচকাজে হিসাব থাকে না। উনি তো যখন তখন আসে, যখন তখনই আমি কাজ করি, হিসাব নেই আমার কোনো। আমি যদি 1 কিলো খাসির মাংস কি 1.5 কিলো খাসির মাংস খাই, 2 কিলো খাসির মাংস খাই, 2000 টাকা থাক না, খাসির মাংস পয়সা খাক না, অসুবিধা কী আছে, মা তো, অন্য কেউ না। যাই বন্ধু বেশি কথা বলবো না, 3টে বাজে রান্না করিনি, 3:20 বেজে গেছে কথা বলতে বলতে। ভিডিও আমি করবো না, মনটা ভালো নেই, ঘরে পানও নেই, পানের দোকানও বন্ধ। আমি না আর পানি খাবার দেখি চেষ্টা করি, মুখে একটা পান রয়েছে, টুকটুক করে পানটা খাচ্ছি, একটা পান নেই, যার ঘরে এত পান আছে। মায়ের কাছেও পান নেই, যদি পান আনে ওনাকে 1 গোছ পান ভাবছি পাঠিয়ে দেবো। জর্দা নেই, জর্দা কিনে পাঠিয়ে দেবো। যখন প্রথম ফোন করি অনেকদিন পর, যদি মা নিজে এরকম করেছিল, আমি তো কিছু বলি না, যেটা হয়েছে তো ভালোর জন্যই হয়েছে। আমার হঠাৎ মা ফোন জানি, মা আমি কী দিয়ে পান খাচ্ছি, আমার খুব খারাপ লাগলো, ই বাবা আমি দামি দামি জর্দা খাচ্ছি, কী দিয়ে পান খাচ্ছে, খারাপ লেগেছে খুব। যেহেতু আমি মানে সরেছি, মানে মা সরে গেছে, আমি সরে যাইনি। যেখানে আনন্দ পাই, আগেই বললাম, যে যেটা বলে সেখানটা মানে আনন্দে থাকার চেষ্টা করে, কিন্তু বোঝে না যে পরে কী হতে পারে। ওই জর্দা কিনে দিলাম, এই আসতে শুরু করলো, এখন যাতায়াত করছে। আমার ভিডিওতেও আছে, তুমি হঠাৎ দিলে কী ব্যাপার, এই ভিডিও করেছিলাম হঠাৎ, বুঝতে পারছি আমার সব কিছু বন্ধ হয়ে যাবে। না হলে যদি নেশা করে না, বুঝতে হবে বন্ধুরা, একটা জর্দার দাম, আমি জর্দা 10 দিনও যায় না 2টো করে, এগুলো খাওয়া উচিত না, কেউ খাবেন না জর্দা পান, যে খাবেন ছেড়ে দিন, আমার মতন আরও অবস্থা হয়ে যাবে, এতটা ওটি হয়ে গেল। দামি দামি জর্দা বন্ধুরা, 2-3 রকম মিশিয়ে আমি জর্দা খাই, তাহলে আমার মা কেন ওই খাবে, খারাপ লাগে। দিয়েও আসা হয়, উনি যখন আসে ইচ্ছা মতো পানের ডাব্বা থাকে, বড় পানের ডাব্বা, আপনারা দেখেছেন আমার পানের ডাব্বা,
ভর্তি থাকে, পরিপূর্ণ থাকে। পান আমি খালি রাখি না, যে কটা হোক নিয়ে যাক, আবারও কিছু গুজে গাজে দিই। পান কেনো, জর্দা কেনো, নিজে ভালো মন্দ খাও, বাজার করো, এই হিসাব করলে চলবে? মায়ের সাথে উনি আজ আছে কাল নেই, যথেষ্ট বয়স হয়েছে, একদম ছোট্ট হয়ে গেছে, সবাই বুঝে চলো, সবার ঘরে সন্তান আছে। তাহলে এই ঝুট ঝামেলা পিছনে ছাড়বে না, ঝুট ঝামেলা পিছু ছাড়বে না, চোখের জল ফেলতে 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 রাস্তায় নামিয়ে দেবে। এটা কেউ করো না, যদি করে দেখো নিজেকে গুটিয়ে নাও, ভালো থাকবে সবাই। যাই বন্ধু, ভিডিওটি বেশি বড় করলাম না, আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ভিডিও শেষ করছি, আজকের মতো টাটা।